আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি লুচির রেসিপি। তো আমি যেভাবে সহজভাবে লুচি তৈরি করি আজকে সেটা শেয়ার করবো। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন গরম পানি হয়ে গিয়েছে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং চারাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনার চাইলে হাতে মাটি করে নিতে পারেন। তো আমার কাছে আটা সিদ্ধ এভাবে নিলে ভালো হয়, আর একটু তেল দিয়ে দিয়েছি যেন লুচিটা সফট হয় না থাকে, বেলার সময় যেন শক্ত না হয়ে যায়, সেই কারণে তো আটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন। তো আজকে রেসিপিটি খুব সহজভাবে দেখাবো, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে মতে নিচ্ছি। তো ভালো করে মধ্যে কি হবে, তবে ভালো করে চেনে নেওয়া হবে। এবার হচ্ছে লুচিটা ভালো করে ফুলবে, এই কারণে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব নরম এবং সফট হয়েছে। আর এই লুচিগুলো বেললে অনেক নরম হয়ে যাবে, আর হচ্ছে লুচিগুলো ফুলবে। এই কারণে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আমার কামারটা একটু সফট হয়েছে। এখন লুচি বেলে আমাদের দেখাবো। তো এই সেখানে একটা লুচি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সামান্য পরিমাণ একটু মাত্রা ব্যবহার করছি, কারণ রেডি যেতে পারে। আর লুচিটা দেখুন কত সুন্দর করে বেলে নিচ্ছি। এভাবে খুব সুন্দর লুচি তৈরি করে নিতে পারেন। আর আমার লুচি কিন্তু মানে একটু বেলে নিয়েছি, তারপর আপনাদের সাথে আরো শেয়ার করবো কিভাবে লুচি বেলতে হয়। অনেক আপনার নতুন আপনি ভাইরা আছেন প্রবাসে, তারা এভাবে তৈরি করে নিয়ে খেতে পারেন, তবে হয়ে যাবে। জাস্ট অল্প একটু আটা নিয়ে ভালো করে ছেনে যেভাবে করে, তারপর হচ্ছে গোলাকার করে ছোট শেপ করে নিলেই হয়ে যাবে। তো ভালো করে আমি বেলে নিচ্ছি, দেখুন কীভাবে বেলতে হয় লুচি। আর লুচি তৈরি কিন্তু দুনিয়ার সবচাইতে মনে হয় সহজ রেসিপি। আমি তো আরো ভাবে আমি লুচি রান্না করতে বানাতে। এখন লুচিটা মনে হয় যে অন্যান্য রেসিপি লুচিটা রাতে হয়ে যায়। তো যাই আমি বেলে নিয়েছি খুব সুন্দর করে। এখন হচ্ছে লুচি ভাজার পালা, লুচি ফ্রাই করে নেবো এখন। চলুন তাহলে চলে যাই। তখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা লুচি দিয়ে দিয়েছি। আমার লুচিটা কিন্তু ফুলা শুরু করেছে। তো কয়েকটা লুচি আমি ভালো করে ভেজে আমাদের দেখাবো। তো প্রথম দু একটা হয়তো ফুলবে না, তারপর আস্তে আস্তে যখন তেলটা গরম হবে লুচিটা অত বেশি ফুলবে। এই যে আমার লুচিটা ভালো করে ফুলা শুরু হয়ে গিয়েছে, আমি লুচিটার উপরে তেল দিয়ে দিয়েছিলাম। তো লুচিটা কিন্তু সুন্দর ফুলছে। একটু লুচি বানিয়ে খেতে পারেন আলু টমেটোর সাথে মাংস কিংবা অন্যান্য সবজির সাথে লুচি বেশ মজা খাবার। তো এভাবে আমি এখন উঠিয়ে দেবো, উঠিয়ে আরেক সাইড ভেজে নেবো। আমার সাইড হয়ে গিয়েছে, আমি এবার ভেজে নিচ্ছি। তো খুব সহজে কিন্তু লুচি তৈরি করে নিতে পারি আমরা সকালবেলা কিংবা বিকালে নাস্তায় বাচ্চাদের আমরা লুচি তৈরি করে খাওয়াতে পারি। এখন তো করোনা ভাইরাস চলতেছে, তো বাড়ি খাবার এলাও না, বাড়ি খাবারটা বিশ্বাসের সম্মত নষ্ট, সে কারণে ঘরে বসে যে কোনো মজা খাবার তৈরি করে নিতে পারি। আর খুব সহজেই আপনাদের দেখিয়েছি কিভাবে লুচি তৈরি করতে হয়। তো এভাবে ট্রাই করবেন অবশ্যই। আমার লুচিটা ভাজা হয়ে গেছে, বোঝানো হচ্ছে তুলে নেবো এখন। তুলে নেওয়ার পরে আমি হচ্ছে আরেকটা লুচি দিয়ে দেবো, আর কয়েকটা ভেজে আপনাদের দেখাবো লুচিগুলো কেমন ফুলছে। ফুলকো লুচি দেখানো হচ্ছে আরেকটা লুচি দিলাম, আর লুচিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো হয়ে যাবে, লুচিটা একদম ফুলে যাবে। আর লুচিগুলো একটু ফুলা শুরু হয়ে গিয়েছে, দেখুন বিলেপে হয়তো একটু ফুলবে না, একটা হবে। আর বাকি সবগুলো কিন্তু ভালো করে ফুলে অনেক বড় আকারে ফুলে লুচিগুলো খুব সুন্দর করে ভাজা হবে। তখন ভালো করে উপর সাইডে তেল দিয়ে দিচ্ছি। আমার লুচিটা কিন্তু একদম সম্পূর্ণ ফুলে গিয়েছে, দেখা যাচ্ছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে সেটা হবেন। আর আমার লুচি এবার ভালো করে ভেজে নেবো। তো আর একটা দিয়ে দিয়েছি, আর একটা লুচি আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এখানে হচ্ছে একটা লুচি দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে ভেজে নেবো। আর আমার লুচি আপনি ফুলেছে। তো একটা দেখার কারণ হচ্ছে লুচিগুলো আমার কেমন ফুলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে ভিডিও যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সুন্দর দৃষ্টি দেবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে লুচিগুলো কেমন ফুলেছে, সেটা নিয়ে ভিডিওটা একটু আবার হয়ে গিয়েছে। অনেকগুলো লুচি ফুল আমি দেখিয়েছি আমাদের। তো এটা হচ্ছে লুচি বাড়ি ভালো করে ভেজে নেবো। তো ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো লুচি বাড়ি আমি লুচি আর একটু কালার করে নেবো, লুচিটা একটু ভেজে নেবো। তো এখানে যে সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ছেলে ছোট লুচি ও ভাই আমার কাছে দিয়েছে, তাকে সে কারণে আমি এই ভিতরে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর লুচিটা তো ভাজা হয়ে গিয়েছে, এখন সবাই তুলে নেবো লুচিটা। তো এরপর আমি হচ্ছে বাকি লুচিগুলো ভেজে নেবো। তো ভাজার পর ফিরছি আমার সম্পূর্ণ লুচিগুলো নিয়ে, যে আমার লুচিগুলো কেমন ভাজা হয়েছে। তো এই যে আমার সব লুচিগুলো একদম মুচমুচি হয়েছে, আর আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। তো ফুলকো লুচিগুলো দেখতে কেমন হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে। তাছাড়া এই রেসিপিটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো অবশ্যই ট্রাই করবেন। আজকে রেসিপিটি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কথা হাফেজ।